হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো বাইরে কিন্তু এখন প্রচণ্ড কুয়াশা, তার সঙ্গে কিন্তু ঠান্ডাও রয়েছে। তবুও হচ্ছে বাধ্য হয়ে এক প্রকার জানলাগুলো আমাকে খুলতে হচ্ছে, কারণ বহুদিন এই ঘরের জানলাগুলো ঠিকঠাকভাবে খোলাও হয় না আর ঝাড়া মোছাও করা হয় না। তো সেই জন্য আজকে যেহেতু একটু দেরি করে রান্নাবান্না শুরু হবে বা ঘর মোছা এগুলো একটু দেরি করেই হবে, তো সেই কারণেই ভাবলাম যে আগে এই কাজগুলো করে রাখি, তাহলে যদি নমিতাদি চলে আসে ঘরটাও একবারে মোছা হয়ে যাবে আর ওদিকে আমি হচ্ছে রান্নাঘরেও সময় দিতে পারবো বা অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো। তো সিলিং ওয়াল এগুলো তো মোটামুটি ক্লিনই ছিল, কিন্তু শুধুমাত্র জানলাগুলো একটু বেশি করে নোংরা হয়েছিল। আর যখনই যেটুকু ধুলোবালি চোখে পড়ে ততটুকু তো ঝেড়ে নেওয়া হয়ে যায়, তো সেই জন্য খুব একটা ধুলোবালি নেই। তো এই যে যেহেতু জানলাগুলো পরিষ্কার করেছি, তাই ভাবলাম যে ঘরের কর্নারগুলো বা এই শোকেসগুলো একটুখানি ডাস্টিং করে নিই। আর জানো তো এখন আমার এমনই একটা অভ্যাস তৈরি হয়েছে যে যে কাজগুলো অনেক দিন করা হয় না সেই কাজগুলো না করতে করতে এখন আর করতে ইচ্ছে করে না। তো ফাইনালি মেন্টালি প্রিপেয়ার হয়েই আর কি এই যে ঘর বাড়ি ক্লিন করার কাজ শুরু করে দিলাম। তো কি বলতো, এই দুটো বেডরুম যেহেতু পড়েই থাকে, তো সেই জন্য খুব বেশি মেনটেন করাও হয় না আর এগুলো করতে আমার ইচ্ছেও করে না। তো এই যে কথাই আছে না, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তো এখন তো আমার রান্না বান্নার কাজটা নেই, বলতে গেলে কাজের প্রেশার অনেকটাই কম। তবুও জানো তো যতটুকু যা সময় থাকে এই ধরনের কাজগুলো আমার করতেই ইচ্ছে করে না। তো এই যে বেডশিটটা অনেক দিন হয়েছিল চেঞ্জ করা হয় না, তো ভাবলাম যে যাক অনেক দিন হয়েছে, এবার হচ্ছে একটু গা ঝাড়া দিয়ে উঠে কাজগুলো গুছিয়ে নেওয়া যাক। তো ফাইনালি এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর এই ঘরে এই যে ইয়েলো কালারের বেডশিটটা পেতে দিলাম। তো কি বলতো, এই ঘরটা যেহেতু কম ইউজ হবে, তো এই বেডশিটটা দিলে খুব তাড়াতাড়ি আর কি নোংরা হবে না। আর যদি আমাদের বেডরুমে বা ওই স্টাডি রুমে এগুলো দিই, তাহলে কিন্তু অল্প দিনেই আর কি এগুলো নোংরা হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এই ঘরটাতে বেডশিটটা মানে খাটটা যেরকম রাখি বলতে গেলে সেরকমই থাকে, খুব একটা এদিক সেদিক হয় না বা কেউ আসেই না, আমরা বসিই না বলতে গেলে খাটটাতে। তো সেই জন্য আর কি খাটটাকে আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন যেহেতু শীতকাল, জানলাগুলোও খুব একটা খোলা হবে না, তো আজকে যেহেতু একটু ঝাড়া মোছা করলাম তাই আর কি জানলাগুলো খুলে রেখেছি। আবারও কিন্তু সন্ধ্যা হওয়ার আগে জানলাগুলোকে বন্ধ করে দিতে হবে। তো এদিকে বেডরুমটা তো গুছিয়ে এলাম আর এখন চলে এলাম দেখো স্টাডি রুমে। তো এই রুমটাতে খুব একটা নোংরা নেই, অগোছালো বলতে এই যে বই খাতা বা বাবাইয়ের খেলনাপাতিগুলো একটু এলোমেলো থাকে। তাছাড়া এই জানলাটা তো রোজই খোলা হয় আর এটাতে খুব একটা ধুলোবালি নেইও, যেহেতু এটা স্টোরেজ বেড নয়, খাটের তলাটাও ফাঁকা। তো মোটামুটি এটা পরিষ্কারই আছে, তবুও হচ্ছে হালকা করে এটাকে ক্লিন করে নেব। তো এই যে বললাম সব কিছুই হলো মানুষের অভ্যাস। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটা বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, এটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য এখন যেখানে একটু নোংরা দেখি না কেন। আর এদিকে দেওয়ালটা দেখো, আমার ছেলের কিছু আর্ট ও দেওয়ালে চিপকে রেখেছে। তো ওর আবার নতুন করে বায়না শুরু করেছে, বাড়িতে নাকি ওর একটা আর্ট স্টুডিও বানিয়ে দিতে হবে আর ও নাকি বড় হয়ে আর্টিস্ট হতে চায়। তো এমন কিছু খেলা নেই বা এমন কোনো কিছু নেই যে ওগুলো সে জানে না বা করে না। এদিকে দাবা খেলা থেকে শুরু করে তাস খেলা, সাইকেল চালানো, লাট্টু ঘোরানো, ছবি আঁকা, আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা ভেবে অবাক হই। তো সাধারণত বাচ্চারা এগুলো বাবা মার থেকেই তো পেয়ে থাকে। তো ওর বাবা হচ্ছে খুবই শান্ত স্বভাবের মানুষ, আর আমি সামান্য ডানপিটে থাকলেও অতটাও না, যেহেতু মেয়ে মানুষ। তো ও যে কার থেকে এই গুণগুলো পেয়েছে সেটা আমরা ভেবেই পাই না। তো তারপরে দেখো ঘরটাকে ভালো করে মানে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই ঘরের বেডশিটটাকেও চেঞ্জ করে দিলাম। তো তোমরা তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো যে লাস্ট কবে আমি ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছিলাম। তো সেই কারণে নোংরাও হয়েছে, আর ওই যে বললাম যেহেতু এই ঘরে আঁকিবুকি করে, তো এই ঘরের বেডশিটটা একটু বেশিই নোংরা হয়। তো চলো এবারে ঝটপট করে তোমরা যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল স্নিগ্ধা পরেল আইডি থেকে দিদি ভাই, আর কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে দিদি ভাই, আরও কমেন্ট করেছিল বিজন পল্লবী আইডি থেকে দিদি ভাই, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার জন্য ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়।
তো কি বলতো, যেহেতু মাঝে কয়েকদিন, মানে কয়েকদিন বললে ভুল হবে, বেশ কয়েকদিন ইরেগুলার ছিলাম বিভিন্ন কারণে। তো সেই জন্য নিয়মিত নির্দিষ্ট সময়ে ভিডিও দিতেও পারছিলাম না, বা প্রত্যেক দিন যেরকম একদিন বাদে বাদে ভিডিও দিতাম সেটাও করা হচ্ছিল না। তো সেই জন্য হঠাৎ করেই আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়। তো এখন যাই হয়ে যাক না কেন, চোখ কান বন্ধ করে কিন্তু আমাকে নিয়মিত ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, তবে কিন্তু আমার চ্যানেলটা আবার আগের জায়গায় আসতে পারে। আর আমার মনে হয় অনেকেই হচ্ছে আমার ভিডিও নোটিফিকেশানটা যথাযথ সময়ে পাও না। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এমনি আমার ভিডিও দেখো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বেল আইকনটা আছে ওটাকে অল করে দিও, তাহলে আমি যখনই যে ভিডিও দিই না কেন তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তারপরে দেখো, এদিকে ঘর বাড়ি পরিষ্কার তো হয়ে গেল, আর এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এলাম। তো এখন হচ্ছে সকালবেলায় ঠাকুর প্রণামটা করে নিলাম, আর ওদিকে হচ্ছে তানিয়া রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আজকে যেহেতু শাকসবজি হবে না, তো সেই জন্য ওকে যা যা হবে বলে দিয়েছি। তো তারপরে এই যে আমি এলাম। তো আজকে ভাবছি কি করব, একটু লুচি আর সঙ্গে ছোলার ডাল, আর ওই যে সারাদিনের যে ভাতটা লাগবে ওটাই আর কি তানিয়াকে করে দিতে বলবো, আর একটা ডাল করতে বলবো। মানে আজকে হবে দুটো ডাল আর শুধু ভাত। আর ওকে বলেছি মশলাটাও করে দিয়ে যেতে, কারণ বাজার আনার পরে যে মাংসটা আনবে সেটাই হচ্ছে আমি দুপুরবেলা রান্না করব। তো এই রবিবারের দিন আমার একটু মানে সব কিছু এলোমেলো হয়ে যায়, কারণ এই যে তানিয়াও হচ্ছে বাজার আসার আগে রান্না করে দিয়ে চলে যাবে, আর ওই যে মাংস মাছ যাই আনুক সেটা হচ্ছে আমাকে রান্না করতে হয়, যেহেতু বাজারটা আসতে দেরি হয়। আর এদিকে বাজার আসতে দেরি হয় বলে রান্না করতেও দেরি হয়। তো তার আগে হচ্ছে নমিতা দিয়ে আবার বাসন টাসন ধুয়ে দিয়ে চলে যায়। তো বাজার এলে যে 2-3 রকমের মাছ আনে, সেই মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রাখা, তারপরে হচ্ছে মাংসটা রান্না করা। তো অনেকগুলো বাসন তো বের হয়, সেগুলোও তো মেজে রাখতে হয়। আবার যে তরি তরকারির বাজারগুলো আসে সেগুলোকেও হচ্ছে গুছিয়ে ফ্রিজে রাখতে হয়। তো রবিবারের দিনটা তোমাদের কেমন কাটে জানি না, তবে আমার কিন্তু ভীষণ এলোমেলোভাবে কাটে। তো এদিকে চা করে আমরা দুজনে চাও খেয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি ময়দাটা মাখবো। তো এদিকে তানিয়া আমাকে জিজ্ঞেস করছে যে কাপ্তান পরে কাজ করতে অসুবিধা হয় না। তো আমি বলছিলাম যে না, শীতের সময় খুব একটা অসুবিধা হয় না, তবে গরমের সময় কিন্তু গরম লাগে। তো এদিকে হচ্ছে রান্নাঘরের যে দরজায় হ্যান্ডেলটা থাকে ওটার মধ্যেই হাতাটা বেশিরভাগ সময় ঢুকে যায়, আর সেই সঙ্গে টান পড়ে কাপ্তানের হাতাটা ছিঁড়েও যায়। তো সেটাই আর কি ওকে বোঝাচ্ছিলাম। নুন, একটুখানি চিনি আর এই যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব, কারণ এই যে যত বেশিক্ষণ ময়দাটা মেখে রাখা হবে বা ময়দাটাকে যত ভালোভাবে মাখা হবে, লুচিটা কিন্তু ততই ভালো হবে। আর এই যে ময়দার তো সেরকম একটা টেস্ট নেই, তো একটুখানি চিনি দিলে বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু মানে ঠান্ডা পড়ে গেছে, তো জলটা সামান্য একটু উষ্ণ করে উষ্ণ জল দিয়ে আর কি ময়দাটাকে মেখে নিলাম। তো এটাকে এখন 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, কারণ আমাদের ওই খাওয়া দাওয়া হতে হতে 10টা 10:30 বাজবে। তো ওদিকে তানিয়া একটা ডাল ভাত করে দিয়েছে, আর এদিকে হচ্ছে ছোলার ডালটা করবে। তো এই যে আগের দিনের মতোই আর কি আলু দিয়ে ছোলার ডালটা করবে। তো আলুটাকে ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছে, তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, তারপরে ওই যে আদা জিরা লঙ্কার যে পেস্ট ছিল ওটা দিয়ে ভালো করে কষে নিয়েছে, আর এখন একটু টমেটো কুচিও দিয়ে দিল। তারপর একটু জল দিয়ে আর কি আলুটাকে একটু নরম করে নেবে। আর ছোলার ডালটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল। তো এখন দেখো ডালটাও দিয়ে দিল। তো এখন একটু নুন চিনি একটুখানি ভাজা মশলা দিয়েই ডালটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর এদিকে আমি একটুখানি লুচি করে নেব, কারণ আজকে আবার আমাদের বাড়িতে আমার ভাই ছিল। তো যেহেতু অনেকটা আগেই ঘুম থেকে উঠেছে, তাই আর কি ওকে আগে আগে খাবারটা দিয়ে দেবো। আর এদিকে হাজব্যান্ড ছেলে ওরা যেহেতু দেরি করে উঠেছে, তাই কিন্তু সকালের খাওয়া দাওয়াটা ওরা দেরি করেই করবে। তো এদিকে দেখো বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছি, তো এগুলো এখন ভেজে মানে ভাইকে খেতে দিয়ে দেবো। তো হাজব্যান্ড তো সবেই বাজার গেল, বাজার থেকে আসতে আসতে না জানি কটা বাজে। তো বাদ বাকি রান্নাটা তারপরেই করব। আর এদিকে হচ্ছে আজকে আমাদের আবার জলের ট্যাঙ্ক বা বাড়ির সমস্ত পাইপলাইন পরিষ্কার করা হবে, তো সেই জন্য জলটাও কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। তো সব মিলিয়ে একটা ভীষণ তাড়াহুড়োর দিন ছিল আজকে আমার। তো এই যে জল না থাকলে কাজও করতে পারবো না, বা মাছ মাংস যাই আনে সেগুলোও ধুতে পারবো না। তো এমনিতে রোববার দিন তো দেরি হয়ই, তাছাড়া জলের জন্য কিন্তু আজকে আরও দেরি হবে। তো এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি গুছিয়ে রেখে এসেছি। তো এখন বাজারটা আনলে মাছ মাংসটা ধুয়ে যে মাংসটা রান্না করে নেব, আর ওই সবজিগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো এই কাজগুলো মোটামুটি আমার এখনও বাকি রয়েছে।
গেছে। তো এদিকে চলে এলাম বিছানাটা গুছিয়ে দিতে, আর এদিকে নমিতাদিও কিন্তু কাজ করতে চলে এসেছে। তো এই যে একবারে বিছানাটা ঝেড়ে দিলে কি হয় বলো তো, বিছানাটা যতই ভালো করে ঝাড়া হোক না কেন, যতবারই ঝাড়ি বিছানা থেকে কিন্তু একটু ধুলো পড়েই। তো ঘর মোছার আগে যদি বিছানাটা ভালো করে ঝেড়ে দিই আর ফার্নিচারগুলো মুছে দিই, তাহলে কিন্তু ঘরটাও একবারে মোছা হয়ে যায়, আর ঘরটাও খুব একটা নোংরা হয় না। তো এদিকে আমার বাবা আবার ভিডিও কলে কথা বলছিল, তো আমি তো এদিকে কাজ করছি আর ভাই ওদিকে ফোন ধরেছিল, তো এইভাবেই আর কি কথা বলছিলাম। তো জানো তো, ওরা তো ঘুম থেকে দেরি করে ওঠে, ওদের তো খুব একটা খিদে পায় না, আর আমাকে যেহেতু ঘুম থেকে আগে উঠতে হয়, তো আর এই টুকটাক কাজকর্ম তো করতেই হয়, সেই জন্য আমার ওদের সঙ্গে খেতে গেলে হয় না, মানে বড্ড খিদে পেয়ে যায়। তবুও ভাবি যে এই সপ্তাহে একটা দিন সবাই মিলে একসাথে বসে খাওয়ার সুযোগটা পাই, তো সেই জন্য আমিও ওদের জন্য ওয়েট করে যাই। আর কি বলতো, এখন যেহেতু ছোট্টবেলা, তো যতই আর কি তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি, ওই বেলার সঙ্গে কিন্তু আর কিছুতেই পেরে ওঠা যায় না। কোথা দিয়ে যেন দিনটা পেরিয়ে বিকাল হয়ে যায়, বুঝে উঠতে পারি না। তো এদিকে ফার্নিচারগুলো মুছে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলাম। তো চলো এবারে যাব রান্নাঘরে। তো এই যে হাজবেন্ড বাজার থেকে এসছে, তো মাছ মাংস সব কিছুই ধুয়ে নিয়েছি, মাছগুলো ফ্রিজে তুলে দিয়েছি, আর এদিকে মাংসটাও রান্না শুরু করে দিয়েছি। তো এদিকে সব কিছুই তো গোছানো ছিল, তো মশলাটাকে পেস্ট করে নিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আর কি জানো তো, চিকেনটা ফার্স্টের দিকে আমি কিন্তু লো ফ্লেমেই করি। এই যে মশলাটাকে কষে নিয়েছি, তারপরে এখন মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে এটাকে ওই 5-10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। কারণ এখন ওই লো ফ্লেমে রেখে দিলে চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে চিকেনটা সেদ্ধ হওয়ার পরে আবার ফ্লেমটাকে বাড়িয়ে সেই জলটাকে শুকিয়ে পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিই, বা যেদিন একটু কষা কষা রাখার ইচ্ছা হয় সেদিন আর কি ঝোলটা দিই না। তো এদিকে চিকেনটা আর এদিকে সবার জন্য একটু ফল কেটে নিচ্ছি। তো ফলগুলো ঘরে থাকে, মানে কাটার জন্য আর কি খাওয়া হয় না। তো আজকে ভাবলাম সবাই যেহেতু বাড়িতেই আছে, তো ফলগুলোকে একসাথে কেটে নিই, সবাই মিলে আর কি খেয়ে শেষ করে ফেলবো। আর জানো তো, এই কাজগুলো কিন্তু হাজবেন্ড নিজেও করতে পারে, যে একটু ফল নিয়ে নিজে কাটবে বা ছেলেকে কেটে দেবে, সেটা কিন্তু করে না। তো ওকে আমি দিয়ে দেখেছি যে এই কাজগুলো করতে গেলেও এমনভাবে কাজগুলো করে, তার থেকে মনে হয় যে না, আমি ওকে করে দিই। তো এদিকে দেখো, এই যে বললাম চিকেনটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তো এটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। তো এই জলটা দিয়েই আর কি চিকেনটা কষবো আর জলটাকে শুকিয়ে নেব। তো তারপরে দেখো, এদিকে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর ভাই কিন্তু আজকেই বাড়ি চলে যাবে। তো এসেছিল শুক্রবার দিন সন্ধ্যাবেলা, শনিবারে ওর একটা কাজ ছিল, তো শনিবারের দিন কাজটা সেরে আবার শনিবারের রাতে আমার এখানে এসেছিল, আর রোববারের দিন এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে যতক্ষণ রান্নাঘরে আমি ঢুকেই পড়েছি, তো ভাবলাম যে রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিই। তো এদিকে চিমনিটাও পরিষ্কার করে নিলাম, আর এদিকে চিমনি পরিষ্কার করা যে কাপড়টা ছিল সেটা দিয়েও আর কি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। যদিও তানিয়া রান্নার শেষে খুব ভালোভাবে আর কি ওভেনটা পরিষ্কার করে দিয়ে যায়, তবুও যেহেতু আমি একটু তারফিন তেল দিয়ে চিমনিটা পরিষ্কার করেছি, তাই ভাবলাম ওই তেলওয়ালা কাপড়টা দিয়ে ওভেনটাকেও ভালো করে মুছে নিই। তো এদিকে দেখো, স্নানটাও হয়ে গেছে, তো এখন ঠাকুর পুজোটা দিতে হবে। তো এখন ঘড়িতে ওই 1টা মতো বাজছে। তো বললাম যেহেতু জল বন্ধ ছিল, সেই জন্য সমস্ত কাজ করতেই আর কি একটু লেট হয়ে গেছে। আর এদিকে দেখো, টাওয়ালটা বেঁধেই কিন্তু ঠাকুর ঘরে চলে এলাম, কারণ এখন টাওয়ালটা খুললেই চুলটা তো ভেজা, ওই জন্য জামাটাও ভিজে যাবে। আর এখন শীতের সময় জামা যদিও একটু আধটু ভেজে, তো সেটা পরে থাকা খুব সমস্যা। তো ভাবছি একবার পুজোটা কমপ্লিট করে ছাদে গিয়ে একটু রোদ্রে দাঁড়াবো। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো আজকে যেহেতু মাংস রান্না হয়েছে, তাই ভাবলাম যে একটু চিতই পিঠে করি। তো আমাদের বাপের বাড়িতে তো এই চিতই পিঠা মাংসর কম্বিনেশনটা সবাই ভীষণ ভালোবাসে। তো আগের দিন এক্সপেরিমেন্ট করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো সেই জন্য সাহস করে আজকেও পিঠেগুলো করতে এলাম। আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।